আজকের ব্লগে থাকছে চিকেন বিরিয়ানি রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? কাজের বেটি রহিমা চলে এসেছে আজকে রান্না বাড়া নিয়ে রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু প্রসেসিং করছি। তবে পেঁয়াজ আমি একদমই কাটতে পারি না, আমার চোখে প্রচন্ড পানি আসে। কিন্তু কিছু করার নেই, পেঁয়াজ ছাড়া কখনোই কোনো রান্নাই করাই সম্ভব না। তবে রান্না করতে পারলেও খুব বেশি মানুষের রান্না কিন্তু আমি করতে পারি না, সবকিছু অল্প পরিমাণের মধ্যে পারি। কারণ পোলাও রান্নাটা এমন একটা জিনিস যে মানে পানির একটা মাপ থাকে। তো সেটা অল্প মানুষের, যেটা মানে আমরা যে ঘরের মানুষ সেটার জন্যই পারি, কিন্তু খুব বেশি মাপের রান্না আমি করতে পারি না, সেটা অবশ্যই হালুয়া হয়ে যাবে। এখন বিকেল বেলা, কিছুক্ষণ পরে মাগরিব হয়ে যাবে। তো শীতের বিকেলটা আসলে খুব ভালো লাগে। তো আজকে আমি কোথাও যাইনি, বাহিরে বাসায় আছি। তো আজকে রাতে আমাদের নয়া দামান আসবে, মানে আমার বোনের হাজবেন্ড আসবে। তো সেজন্যই আর কি রান্নাটা করা। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। পেঁয়াজ কেটে আমার এতটা চোখ দিয়ে পানি আসছিল, মানে এতটা জলে, মানে কিছুক্ষণ যেন আমি আর তাকাতে পারি না। তো মুরব্বীরা বলে থাকে যে যারা নাকি পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি আসে তারা নাকি অনেক ঝগড়ুটে হয়। আমি কিন্তু মোটেও ঝগড়ুটে না, কিন্তু তারপরও আমার চোখ দিয়ে পানি আসে কেন আমি জানি না। তো মাংস রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে। তো আমার ভিডিওগুলি যারা দেখেন, যারা আমাকে খুব ভালোবাসেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আমার রান্নাটি আসলেই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। তো বাই বাই, আল্লাহ হাফিজ।